জীবনে সফল হতে হলে পরিশ্রম এবং চেষ্টার কোনো বিকল্প নাই। আবার তার মধ্যে একটা ব্যাপার আছে, রিজিকে না থাকলে আপনি সেটা কখনোই পাবেন না, আবার যখন রিজিকে থাকবে আপনি কোনোভাবে সেটা এড়াতে পারবেন না। তবে আমরা মানুষ, আমাদের ধৈর্য কম, আমরা সহজেই হতাশ হয়ে যাই। এত কিছু জানার পরও আমরা কখনোই ধৈর্য ধরতে জানি না। তবে প্রতিনিয়ত যদি আমরা একটু একটু করে শিখি, একটু করে জানি, একটু করে চেষ্টা করি, দেখবেন এক না একদিন আপনি ঠিকই ফলাফল পাবেন। এবং সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যেদিন আমাদের রিজিক আল্লাহ পাক ওই জিনিসটা রাখবে যেটা আমাদের খুবই কাঙ্ক্ষিত ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এক্সপেরিয়েন্স উইথ আঁখি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের রান্নাবান্না এবং সাথে তোমাদের সাথে একটু গল্পগুজব আড্ডা নিয়ে চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ। কি করার আছে, মহিলা মানুষ, পার্সোনাল ব্লগ করি এবং পার্সোনাল ব্লগে হচ্ছে আমরা ডে টু লাইফে যা যা করি তাই কিছু আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, বিশেষ করে আমাদের কুকিংটা। গত কয়েকদিন ধরে তো ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, নিউজ ফিড জুড়ে শুধু পটল ভাজির ভিডিও। আমার পটল ভাজি মনে হচ্ছে যে ইদানিং খুব ভাইরাল হচ্ছে, বড় বড় ব্লগাররাও পটল ভাজি দিয়ে দিয়ে রিল ভিডিও বানাচ্ছে। সো আমি ভাবলাম যে পটল ভাজি আজকে আমিও বানাই, ভাইরাল হওয়ার জন্য না, খেতে খুব ইচ্ছা করছে। যদিও আমার হাতের ভাজিটা অত পারফেক্ট হয় না, আমার মায়ের হাতের পটল ভাজি যে কি বেশি মজা ছিল, মানে আমি রান্না করতে গেলে মায়ের হাতের রান্নাগুলো সবসময় অনেক বেশি মিস করি। কারণ সে একদম যাই রান্না করতো, মনে হয় আলু ভর্তা থেকে শুরু করে বড় কোনো খাবার যেটাই রান্না করতো এত মন দিয়ে এত পারফেক্টভাবে রান্না করতো, মানে খুদ ধরার মতো কোনো ওয়ে থাকতো না, একদম পারফেক্টভাবে রান্না করতো। দেখেন আমারটা একটু পড়ে পড়ে গেছে, আমি তো এত ধৈর্য নিয়ে ভাজতে পারি না, জাল বাড়াই দিলে আমারটা পুড়ে যায়, জাল কমাই দিলে আমারটা হতে চায় না। কবে যে পারফেক্ট রাঁধুনি হব আমি জানি না। তো যাই হোক, করছি যেহেতু খাওয়া যাবে না ইনশাল্লাহ। এখন যদি কেউ আমার এখানে ভুল ধরে আমি তাকে বলবো লতিকা ভাবির মতো পারফেক্ট স্মোকি ফ্লেভারের পটল ভাজা হয়ে গেছে। এদিকে পটল ভাজি বসিয়ে দিয়ে ওইদিকে আবার মাছ ধুয়ে নিয়েছি বাজার থেকে, একদম টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ এনেছিলাম 2 দিন আগে, যেদিন হচ্ছে আমি ওই যে রাজার বাড়ির সামনেটা গিয়েছিলাম। তো ওইখান থেকে একটা টাটকা তেলাপিয়ার মাছের পোটলা দেখছিলেন, আমার হাতে একদম লাফালাফি করতেছিল। তো সেটা নিয়ে আসছিলাম, একদম ফ্রেশ ছিল, তো ভালোই লাগলো, ধুয়ে পরিষ্কার করলাম। এখন হচ্ছে রান্না করার পালা। অবশ্য আমার মেয়েটা বলেছিল যে এটা আনামকে ফ্রাই করে দিতে, ও আনাম বারবিকিউর মতো করে খেতে খুবই পছন্দ করে। মানে ওর ভাত তো একদমই পছন্দ না, ও একদম আনাম মাছ ভাজা, মুরগি ভাজা এগুলো খেতে অনেক পছন্দ করে। তো ওকে হচ্ছে দেওয়া হয় না। আমি ভাবছিলাম যে বাসায় গেস্ট আছে তো টুকটা করে ফেলছিলাম, এখন আবার আফসোস করতেছি, যদি আসতো থাকতো মেয়েটাকে এখন বারবিকিউ করে দিতে পারতাম। তো যাই হোক, ওকে বলেছি যে তোমাকে আমি আবার এনে বারবিকিউ করে খাওয়াবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি এটা রান্না করতেছি। মাছটা থেকে না একদম গন্ধ আসতেছিল না, তেল চর্বি বের হচ্ছিল না, মানে মাছটা মনে হচ্ছে যে একদম নদীর মাছ না কি বলে ওইগুলা হচ্ছে, মানে কোনো ধরনের ভেজাল নেই। তো আমি এর জন্য খুব খুশি হচ্ছিলাম, মানে নিজে কোনো কিছু আগ্রহ করে কিনলে না সেটা রান্না করতে খুবই ভালো লাগে। অবশ্যই বাজার টাজার এসব আমি করি না, আমি যে 2-1 দিন করি ওইটাই হচ্ছে ভিডিও করি। আসলে মাসের তো প্রতিদিনই বাজার করা লাগে, প্রতিদিনই এক একটা আনা লাগে, এগুলো সবই আমার হাজবেন্ড করে। আমি হচ্ছে যখন শখবশত করি বা যখন কোনো কিছু ইচ্ছা হয় যে এই জিনিসটা আমি কিনবো স্পেশাল কিছু, তখন হচ্ছে আমি। তো আজকের মাছটা হচ্ছে আলু এবং পটল দিয়ে রান্না করবো, একদম কষে টষে। আমার আম্মু তো ভাজাভাজি করে রান্না করতো, মানে আলু পটল এগুলোকে আলাদা ভাজতো তারপর হচ্ছে রান্না করতো। তা আমি আবার বেশি রান্না করি, বেশি মানুষের, সবাই তো জানেন, এই জন্য হচ্ছে আমি এত ঝামেলায় যাই না, যেহেতু বেশি জিনিস তাই একদম ডাইরেক্ট কষায় বসায় দিলাম। তারপর হচ্ছে বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো খেয়ে কিন্তু এখনও শান্তি পাওয়া যাচ্ছে, টমেটোর দাম খুবই কম। এরকম যদি সারা বছর থাকতো অনেক ভালো হতো। এখন হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো, মাছের বড় বড় মাথা ছিল তো এগুলো হচ্ছে আগে দিলাম, এখন হচ্ছে টুকটা মাছগুলো দিয়ে দিলাম এবং লাস্টে হচ্ছে একটু জিরা ফাঁকি দিয়ে দেবো বেশি করে। আমি ভাবছিলাম যে গন্ধ লাগবে, যদি গন্ধ লাগে এর জন্য আগে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন আপু ভিডিওগুলো এরকমভাবে দিচ্ছেন কেন, মানে লম্বালম্বি আকারে দিচ্ছে না কেন? তো আমি হচ্ছে এভাবে এই ভিডিওগুলো দিচ্ছি কারণ আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, তো আলাদা আলাদা তো 2টা ভিডিও তৈরি করা সম্ভব না, এই জন্য হচ্ছে আমি একবারেই ভিডিও তৈরি করছি। আর এভাবেও ফেসবুকে দেওয়া যায়, আপনি যদি চান ফুল স্ক্রিন করতে পারেন, ফুল স্ক্রিন করে আপনি লম্বাভাবে কিন্তু দেখতে পারেন, তো এটা কোনো ব্যাপার না। আর অরিজিনালি কিন্তু এভাবেই ফেসবুকে ভিডিও দেওয়ার নিয়ম। আমরা আসলে পরবর্তীতে লম্বালম্বি করে একটা প্রচলন হয়ে গিয়েছিল, তো সবাই ভাবে দিত, এখন হচ্ছে আমি এভাবেই দিব ইনশাল্লাহ। আর তারপর হচ্ছে আমি এখন এখানে একটু ডাল বসায় দিছি, যেহেতু তরকারিটা একদম শুকায় ফেলছিলাম, তো ভাবলাম যে ডাল বসালে খেতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।